প্রিয় প্রহেলিকা, আমি একটি বেলি চারা বুনেছি, নাম দিয়েছি পটলার নামে। তোমাকে লিখেছি এ কবিতা 100 বছর আগে। ছুটির দিনে কর্মহীন অনুভূতি, স্পন্দন নেই, আছে কেবল বসে থাকা কাকের কোলাহল। তোমাকে তেমনে জড়িয়ে থাকে আমার কথোপকথন, অর্থহীন বাক্যলাপ, শব্দহীন নীরবতার কারফিউ ভেঙে। তুমি কাঁদছো জানালার বাহিরে চোখ রেখে, মানি প্লান্টটা ভরে মরে গেছে। তোমার পাশে বসে ডান হাতটি দু হাতের মুঠোয় নিয়ে তোমার ভেজা মুখের দিকে বেদনার্ত চোখে তাকিয়ে যদি বলতে পারতাম, কোন দেশি প্রিয়তমা, তোমার হাত মুঠোয় নিয়ে বাসের ভিতরে অনন্তকাল ধরে চুপচাপ জপ করতে থাকি একটি কথাই, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। অথচ তুমি বলো, আমরা তো কেউ কারো সাথে অত কথা বলি নাই, অ্যালবামের যুগল স্মৃতি নেই, তবু তোমাকেই ঘিরে থাকি আমি। হয়তো রাতের ঘুমে আমার অশ্রু জানালার কাছ বেয়ে নামে, সেই স্বপ্ন আমার চোখে, চাদরের মোড়কে সকালে ধোয়া ওঠা চায়ের কাপে। মানি প্লান্টেও মৃত্যুর শোক বোঝে, অথচ তোমার অবহেলায় গুমড়ে গুমড়ে উঠতে থাকি আমি পৃথিবী মৃত্যু অবধি পর্যন্ত। এটা কি তুমি বুঝো? তোমার প্রিয় ফুল বেলি বলে 100 বছর পরে পুরো পৃথিবী থাকবে বেলি ফুলেছে। হাওয়ারা ছড়িয়ে দিয়ে নিঃশব্দে বলে উঠবে, ভালোবাসি, ভালোবাসি, আজও তোমাকে বড্ড বেশি ভালোবাসি। একদিন বাস থেকে নেমে তুমি ক্লাসে যাবে না, সারা দিন হেঁটে যাবে নীলাভ আকাশের নিচে, এলোমেলো, সুখী। একদিন যে কোনো মেট্রো স্টেশনে নেমে যাবে, সেদিন পৃথিবীর বুকে তীব্রতম অভিমানে পুরোটা রাস্তায় ঢুকরে ঢুকরে কেঁদে উঠে তুমি জানবে তোমার আমি কতটা জরুরি। তার চেয়ে চলো কোনো এক রাতে তুমি ঘুমাও, আমি প্রহরী হই। চলুক কথোপকথন, ফুরিয়ে যাবার পরে আরো অনেক কিছু থাকে। তোমার বাড়ির ধারের লোক, কচুরিপানার ফুলে ভরা পুকুর, পাড় ঘেঁষে যাওয়া মাঠ সবুজে মোড়ানো, সেসব জায়গায় হবে আমার অবাধ বিচারণ। আমৃত তোমাকে আগলে রাখি ভালোবেসে, যেইখানে তোমার রূপ ঝলমল স্পর্শ লেপ্টে থাকবে। আমি থমকে যাব না, আমি তোমাকেই ঝাপটে ধরব, সে স্পর্ধা আছে তোমাকেই জানাই। প্রহেলিকা, তুমি অবশ্যই ঠিক তোমার যে কোনো সিদ্ধান্তে। তোমার চুল বাঁধার মতো করে এখনো রাতেরা আসে আমার নির্বাদে ভেঙে ফেলা বাড়িতে। আমার দুঃখগুলো এতই অসহায় জানো, আমি ছাড়া তাদের আর কোনো আশ্রয় নেই। যে গল্পের মাঝখানের লাইনে তুমি ঘুমিয়ে পড়ছিলে, সেটার শেষ দিকেও বিরহ ছিল। এখন আমি যেমন আছি তেমন ভাবে, থমথমে, চুপচাপ এবং একা। তোমাকে না পেলে যে মরে যায়, সে বোধহয় আমারই মতো কোনো এক ভূত। তবুও ভাবি একদিন হবে। 100 বছর আগে বলেছিলাম একদিন, প্রহেলিকা,
আজ থেকে বহু বছর পরে আমাদের ছেলে যখন বাইরে পড়তে যাবে, তখন তার মুঠোফোনের খুদে বার্তা পাঠাবে যে, বাবা, আমারও তো জীবনের কখনোই ভালো কিছু হতো না, তোর মা যদি পাশে না থাকতো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবন আমি আর তুই তোর মাকে জড়িয়ে থাকবো। প্রহেলিকা, আমি না হয় তোমাকে এভাবেই ভালোবেসে যাব।